আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে কাবায় তওয়াফ করতে গিয়ে অথবা হজের সময় দোয়া কবুলের জায়গাগুলোতে আল্লাহর কাছে আমি কয়েকটা জিনিস কমন সব সময় চাই। এর ভিতরে একটা জিনিস হলো, আমার কাছে যে মানুষগুলোকে খুব আখলাকি মানুষ মনে হয়, নাম ধরে ধরে আমি বলি, আল্লাহ অমুকের মতো উত্তম আখলাক সুন্দর আচরণ আমাকে দিয়ে দেন। আল্লাহ আমার আচরণটা সুন্দর করে দেন। আল্লাহ আমার আচরণ থেকে যেন ফুলের সৌরভ ছড়ায়, আমার আচরণ থেকে যেন দুর্গন্ধ না ছড়ায়, আমি যেন কোনো মানুষের কষ্টের কারণ না হই। এমনকি শত্রুও যদি আমার সাথে শত্রুতা করে, তার প্রতিও যেন আমি সীমা ছাড়িয়ে না যাই, জুলুম না করি। আমি সেই নবীর অনুসারী যেই নবী কোনোদিন অমুসলিম কাফেরদের প্রতিও জুলুম করেন নাই। আপনাদেরকে একটি বিষয় শেয়ার করি। অনেক বছর আগে আমি হাদিসের যে অনলাইন লাইব্রেরি, সেখানে সার্চ দিয়ে দেখেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত হাদিসে বলেছেন, খায়রুকুম আও খায়রুন নাস, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা মানুষ, মুসলমানদের মধ্যে সবচেয়ে ভালো মুসলমান কারা, এই সংক্রান্ত এই শীর্ষক যত হাদিস আছে সেগুলোকে সার্চ দিয়ে বের করলাম। বের করার পরে দেখলাম আমার সার্চিং এ প্রায় 11টি আইটেম পেয়েছি। এই 11টি আইটেমের একটা আইটেম পেয়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে মুসলমানদের মধ্যে সবচেয়ে উত্তম তারা যারা মানুষকে কোরআন শিখায়, নিজে কোরআন শিখে এবং মানুষকে কোরআনের শিক্ষা দেয়, তারা হলো সবচেয়ে উত্তম। এই একটা বাদে বাকি 10টা যে হাদিস বা 10 প্রকারের যে হাদিস, সবগুলো হাদিসের নির্যাস একই, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ভালো মুসলমান, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর কাছে সবচেয়ে সেরা মানুষ। এইভাবে যাদেরকে চিত্রায়িত করেছেন সে মানুষগুলো হলো, সবগুলো মানুষ হলো আখলাকের সৌন্দর্যের অধিকারী। যেমন তিনি বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিসাহিবিহি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যে তার সঙ্গীদের কাছে ভালো। এটা আখলাক সম্পর্ক, আচরণ সংক্রান্ত বিষয়। অর্থাৎ আপনার বন্ধু বান্ধব, আপনার মহল যাদের মধ্যে উঠা বসা করেন, তারা যদি বলে ওর মতো মানুষ হয় না, ও আসলে খুব ভালো মানুষ, ও খুব নরম মানুষ, ও খুব ভদ্র মানুষ, ও কাউকে কষ্ট দেয় না, কাউকে জ্বালায় না, কাউকে উত্ত্যক্ত করে না, খারাপ কাজ করে না, এই সাক্ষ্যটা যদি আপনার সার্কেল, আপনার সোসাইটি, আপনার বন্ধু মহল, আপনার আশপাশের লোকজন, আপনি যাদের মধ্যে থাকেন, তারা যদি বলে, তো আরশে আজিমের মালিকের কাছেও আপনি ভালো। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম আহসানুকুম আহসানুকুম কাদাআ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে যে ঋণ নেওয়ার পর, দোকান থেকে বাকি নেওয়ার পর পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয়। বহু লোক দেখবেন এক দোকান থেকে বাকি নিয়া ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটে না, আছে না নাই? অন্য দোকান থেকে নগদে কিনে খায়, ওই যে দোকান থেকে বাকি কিনছে ওই দোকানদারকে চিনেও না। একবার কারোর কাছ থেকে হাওলাত নিয়ে আটকাইতে পারলে আর সেই টাকা দেওয়ার কোনো নামগন্ধ নাই। আছে না নাই এরকম মানুষ? ভাইরা আমার, তাহলে ভালো মানুষ হতে হলে, ভালো মুসলমান হতে হলে আমাদের আচরণ, আমাদের কাজকর্ম, লেনদেন, এগুলোকে সুন্দর করার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নাই। আল্লাহর কাছে দোয়া করি, ফরিয়াদ করি, আল্লাহ আমাকে আজকের এই মাহফিলে, এই বিশাল সেমিনারে যারা উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদের সবার আখলাক গুলাকে সুন্দর করে দেন। ভাইরা আমার, আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে কাবায় তওয়াফ করতে গিয়ে অথবা হজের সময় দোয়া কবুলের জায়গাগুলোতে আল্লাহর কাছে আমি কয়েকটা জিনিস কমন সব সময় চাই। এর ভিতরে একটা জিনিস হলো, আমার কাছে যে মানুষগুলোকে খুব আখলাকি মানুষ মনে হয়, নাম ধরে ধরে আমি বলি, আল্লাহ অমুকের মতো উত্তম আখলাক সুন্দর আচরণ আমাকে দিয়ে দেন। আল্লাহ আমার আচরণটা সুন্দর করে দেন। আল্লাহ আমার আচরণ থেকে যেন ফুলের সৌরভ ছড়ায়, আমার আচরণ থেকে যেন দুর্গন্ধ না ছড়ায়, আমি যেন কোনো মানুষের কষ্টের কারণ না হই। এমনকি শত্রুও যদি আমার সাথে শত্রুতা করে, তার প্রতিও যেন আমি সীমা ছাড়িয়ে না যাই, জুলুম না করি। আমি সেই নবীর অনুসারী যেই নবী কোনোদিন অমুসলিম কাফেরদের প্রতিও জুলুম করেন নাই, যারা তাকে কষ্ট দিয়েছে তাদেরকেও তিনি কষ্ট দেন নাই। আমরা সেই নবীর অনুসারী, অতএব তার মতো আখলাক, তার মতো আচরণ আজ আমাদের মধ্যে গঠন করতে হবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।